মাঠে ধান টান পড়ে আছে, রোদ তো হয়নি, মেঘ হইছে, কাই যে কি করি। কাই গো, কাই গেল, বাড়ি এসো তো। কাই গেল গো, কদবানু ডাকিটি আইসব তো। কি যে কি গো, ছেকা ছেকা আবার কিছু তোরে? আমি ছেই বাচ্চা। তুমি ছেই বাচ্চা না তো, মাংসের বাচ্চা তো, তাই চিৎকারটা করো লাগেন। শালা ভাগ্য করে একটা মেয়াও পাইছি, বুড়াটা মরিছে, এটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ওই পড়ামা, কি বিড়বিড় করছো না? কিটা বিড়বিড় করছো? না না, কিছু না কিছু না। এত কথা নাই কে, বেলা 10টা বাজতে যা খাইতে দেবো কতবা আমাকে? কি হয়েছে? পিতা জানালে বদার মতন পাড়া পাড়ায় ঘুরবো, আমি কি তোর পিছনে খাবার নিলে ঘুরবো নাকি? বৌমা আমাকে ক্ষমা করো, আমাকে দুটা খাইতে দে। হ্যাঁ বুঝ, আমি খাবার লাইছি রে। লেখা সকালে তো নগর নগর ঘুরু লেখা। বউটা বকু আর যাই করু, আপাতত খাইতেটা দে। ও শোয়া শোয়া, কি সে শুয়ারের বাচ্চাটা খাইগো, অখদড়ি কি ঘুমিয়ে আছে? তার বাপ তো শুয়ার, পাড়ায় পাড়ায় 10টা মধ্যে যদি ঘুরতে পারে, তার বেটা তো শুয়ারের বাচ্চা, কেন 10টা মধ্যে ঘুমিয়ে পারি? আর যেমন মাথা তেমন টকা। কি কইলি তুই? আর কিছু না। মেয়েটার পিছনেও কানা তুই শুনতে পাই। জুতাটাও ছিঁড়ে এলো, পয়সা পয়সা নেই, কি যে করবো। কি হইলো কিরা? বাবা গো টিউশন যাবো, টাকা দাও। পড়িয়া তো ফাটি বেলা উঠু, 10টা অব্দি ঘুমিয়েছি, কি কইব তনকের কত, এমনি টাকা পয়সা নাই। নিয়ে যা, 100 টাকা আছে। দাঁড়া দাঁড়া, একটা কথা আছে। বাবা গো একটা কথা কইব তোমাকে। কিটা? দাঁড়াও বাবা বুঝি। বাবা ও বাবা, তুমি বিয়ে করছো কবি গো? মানে তুই কি কইতে চাও? তুমি কত বছর বয়সে বিয়ে করছো গো? শালা আমি তো বেয়া হবনি কইছিলি, সে বুড়াটা তো মরিছে, আর রাক্ষসীটাকে আমাকে ঘাড়ে চাপিয়ে না। 18 বছর বয়সে বিয়ে করছি, কেনি তোর কি হবে যা? তাহলে দাদু কত বছর বয়সে বিয়ে করছে? তুমি যদি 18 বছর বয়সে বিয়ে করছো। শালা শুয়া, তো দাদু কত বছর বয়সে বিয়ে করছে আমি, তোকে কি আমি খাইলি? তাহলে দাদুও কম বয়সে বিয়ে করছে, তুমিও কম বয়সে বিয়ে করছো। আমার তো 18 বছর বয়সটা হলো, আমি এবারে বিয়েটা। শালা শুয়ার বাপের টাকায় বুঝে বুঝে ফুটানি মারুটো আবার বেয়া হবু। গোটে বান্দর পুষতে পুষতে আমার জাহান বাড়ি যাটে, আবার তার সঙ্গে আবার একটা বান্দরি। কি গো কি গো, টকাটা চিলাচিলি করে রাখে। তোর কুলাঙ্গা টকাটা বিয়ে করবে কবে? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ। কি রে পড়াশোনা ফোন ঘাঁটে বসে? আমি আর পড়াশোনা করবো নি। পড়াশোনা কি করবো? আমি বিয়ে করবো। কি হচ্ছে? তুই বিয়ে করবো? তোর বয়স কত? আজ তুমি বিয়ে করবো যে? আমি যাইনি, আমি বিয়ে করবো। আমি একটা টাকাকে ভালোবাসি, বড় আমি তাকেই বিয়ে করবো। কি হচ্ছে? কার টাকা? তার ঘর গাই? তুমি চিনো, সে পাড়ার বাবলুর বেটা। কি হচ্ছে? 100 টাকা? তা সারাদিন বিড়ি খাই ঘুরে, বাপের টাকায় ফুটানি মারে, তুই আগুন টাকা পাইছো নি বিয়ের মতো? ওটা আমি যাইনি, অত কথা কইতে পারবো না, সে টাকা তোকে আমি বিয়ে দেবো নি। কি হলো, তুমি বাঁদরের পনের মধ্যে মুখ করে রাখছো? কি আমার মুখ বাঁদরের পনের মতো? তাই নয় তো কি? হো, এইসব কথা ছাড়া তুমি ঘরে এমনকি কথা কইছো না? ঘরে মানবেনি না কইছে। তোমার ঘরে কি কইছে? বালির মাথা কইছে, মানবেনি না কইছে, মানে কি কইবে? কি মানবেনি না কইছে? আমার মধ্যে কি এমন কম আছে যে তোমার বাবা মা মানবেনি না কইছে? তাই তোমার মধ্যে আছে নাকি যে আমার বাবা মা মানবে? সারাদিন বিড়ি খায়, বিড়ির পন্দের মতো মুখ হয়েছে, আবার জিজ্ঞাসা করে ঘরে মা বাবা মানেনি কেন? মনে আমি ঘরের লোককে বলছি তোমাকে ছাড়া কাউকে বিয়ে হবে না, সেদিন বিড়ি খাওয়া যাই খামাজ তোমাকেই যাই তোমাকে। এর মুখে ভঙ্গি দেখো, চলো এক্ষুনি বিয়ে করি।
ওখনি হ্যাঁ উক্ষুনি আমি ঘর যাবো নি, গেলে তোমার দর কি যাবো। ও তুমি বাইরে কি করতে? আমি ঘর যাবো নি, ঘর গেলেই বাবা চরণ দিবে। পড়া আমার বিয়ে করছো, ঘর যাবো নি, চ আজকে চ চ আজকে চ। ডাক পড়া, তুই তোর ঘরের লোকে ডাক। না না আমি ডাকতে পারবো নি। তুই ডাকবো নি, তোর ঘাট ডাকবে। আমি ডাকতে পারবো নি, তোমার দরকার হয় তুমি ডাকো। ঘরের লোক আই গেল। কে তুমি মা? সে হাতে কি চর কাবার চাই, সে কবারটা খুলতে। ও তুই আয় ঘরকে। হ্যাঁ তুই বিয়ে করে লিচু? হাই পরে আমার সব শেষ করে দিল আর কি। হাই কাই গেল, ও তাড়াতাড়ি আইসো আইসো আইসো। কি আছে ভাড়া বেড়া রয়েছে তোর কাছে কেন গা? এ বউটা আমাকে কোনোদিন সম্মান দিল না। দেখো দেখো তোমার বেটা কি করেছে দেখো। কি তুই বিয়ে করে আসু? এ বিয়ে মানিনি মানমনি। কি এ বিয়ে মানবনি মানে? মানতে বাধ্য, মানতে হবে। ওই তুই চুপ করে আছিস কি করতে, কিছু কর। তাহলে উক্ষুনি ঘর বাড়ি যা, এ বিয়ে মানিনি মানমনি। কি হচ্ছে মানমানি? তুমি মানমানি, তোমার ঘাড় মারবে, তুমি মানতে বাধ্য। হায় রে পড়া মা, তুই কাকে বিয়ে করলে মুখে মুখে তর্ক করে রে? তর্ক করু আর যাই করু, এ বিয়ে আমি মানমনি। তুই কি একটা আস্তে পাঠা, তোর মুখ কোনো কথা বাড়ায়নি? তোর মা মানবে নি ঘরে, তুই কোনো কইতে পারোনি? হো হো মা যা হয়েছে মানালো না গো মা, মানালো না আমাকে। তোমরা যা করো, তোমাকে আমি মানিনি। হ্যাঁ 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 একদম, এনকে দুজনকে কাউকে মারবো না। তুই পুলিশকে ফোন লাগা, কিরকম মানবে নি আমিও দেখবো। তুই লাগা ফোন। হ্যাঁ পুলিশকে কাই ফোন করে দেখি পুলিশকে কি করে। হ্যাঁ পুলিশকে আমি ফোন করে কই দিচ্ছি, আমার 18 বছর বয়স আছে, তুমি আমাকে জোর করে বিয়ে দিছো। পুলিশ আইসো সব কটাকে তুলে নেবে। হ্যাঁ আমি আরো পুলিশকে কইবো, তোমার পেটে আমার বাচ্চা। না না না, আমার পেটে তোমার বাচ্চা। না 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 না, তোমার বেটার পেটে আমার বাচ্চা। দুধ তেড়ি, তোমার বেটার বাচ্চা আমার পেটে। এ কি দুরম মারমে ছেলে রে? এবার একটা বৌমা আসছে, ওকে জব্দ করার মতো। শালা আমার উপরে বড় তেজ দেখায়। ঠিক হয়েছে। হওয়া কাউকে কিছু কইতে হবে নি, তো দুজন ঘরকে আয়। আর একটা কথা, আমি ঘরে ঢোকার আগে কেঁদে দিই, আমিও শাড়িটারই পারতে পারবো না। হো 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 যা হার হয়েছে তোদের ঘরে আয়। আচ্ছা মা আসো, বুঝো বাবুরে কাজ চালু আয় রে। যাইটি মা যাইটি গো। বুঝ 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 বাবু লে বৌমার হাতে দিয়া করে ক আজ থেকে তুই তোর ভাত কাপড়ের দায়িত্ব নেবো বলে। স্যার আজ পর্যন্ত একটা নিজের জেঙ্গা কেনার ক্ষমতা নেই, সে আবার লোককে হারে মেয়েদের ভাত কাপড়ের দায়িত্ব নেয়। স্যার আজ থেকে তোমার সকল ভাত কাপড়ের দায়িত্ব আমার বাবা নিবে। শালা শুয়ার, বিয়ে করবো তুই, দায়িত্ব নেবো আমি। শুধু ভাত কাপড়ের দায়িত্ব, মেকআপ আর ঘুরতে যাওয়ার দায়িত্ব কে নিবে? ও দায়িত্ব বাবা নিবে। কি কইলু? সব দায়িত্ব যদি আমি লব, তো টাকার ভরণ পোষণের দায়িত্বটা আমাকে দিয়ে দে, বুঝছো তো? ফোনটা একটু দাও দাও, ঘরে একটা ফোন করি। হ্যালো হ্যালো, তুই কাই যাইছু রে? এখনই ঘর আইছুনি? কি তো ঘরে আসার সময় হয়নি? আমি আর ঘর যাবো নি, কেন রে? আমি বিয়ে করে নিয়েছি। কি হয়েছে? তুই বিয়ে করে লিচু? সব বিড়ি খোটাকা? হ্যাঁ তোমার আমাকে খুঁজে আইসবো নি, আর যদি তোমার খুঁজে আইসো তো খারাপ হবে কিন্তু। ঠিক আছে, আমার তোকে খুঁজে যাবো নি, আর তুইও আমাকে খুঁজে দরকার আছে বুনে। ঠিক এ ভাস তুমি বুনতি একদম। হ্যাঁ হ্যাঁ আমার আর যাবো নি। गोलमाल है भाई, सब गोलमाल है। কি রে রঘু, শুনলি নাকি তোর বেটা বিয়ে হয়েছে, মেচিলিয়া পালে আসছে? কই না, সোয়ারটা কাল মেঝিলে পেয়ে আসছে। রঘু তোর বৌমা দেখতে খারাপ না ভালো রে? বাবু তোমার কাছে চুলকাটি কর, আমি দেখতে ভালো হইলি কি খারাপ হইলি? বুঝছো আমি পাইনি, তুই পৌঁছ মারা।
হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব কিন্তু একদম ভুলবেন না।